সন্ধ্যায় চায়ের আড্ডায় মেহমান অতিথি আপ্যায়নে বাচ্চাদের টিফিনে একেবারে জমে যায় এই খাবারটা। এতটা কম সময়ে এবং খুব সহজে করে নেওয়া যায়। তো এটা কিন্তু বড়া ছিল, কিসের বড়া, ডালেরও না, তারপরে কাঁচা কলারও না, মোচারও না, কোনো কিছুর না। আছে কিন্তু আমার মূল যে হচ্ছে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পাউরুটি। তো পাউরুটি আমি ওখানে ওইভাবে কেটে নিয়েছি, সাইডেরগুলো কেটে পাশে সাইডেরগুলো কেটে নিয়ে তারপরে এখানে পাউরুটি পিস পিস করে নিয়ে এখানে আমি একটা দুধ পাউডার প্যাকেট দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম লিকুইড দুধ। এটা আমার জাল করা ছিল দুধটা। আমি কিন্তু এক্সট্রা কোনো চিনি ইউজ করিনি, আপনারা চাইলে কিন্তু এখানে চিনি ইউজ করতে পারেন। তো এটা আমি কোনো কিছু দিয়ে, আপনারা চাইলে চামচ বা যা আপনারা থাকবে হাতের কাছে এটা দিয়ে মেখে নিতে পারেন। আমার কিন্তু হাত দিয়ে মাখতে বেশি ভালো লাগে। আমার মায়েরা, দাদিরা সবাই দেখেছি সব সময়, তাদের হাতের রান্না তো অন্যরকম ছিল। তারা সবসময় দেখেছি যে হাত দিয়ে মেখে রান্না করে, এটার মজাই আলাদা। তো এখানে আমি আরেকটা দিয়ে দিলাম লাচ্চা সেমাই। এটা টোটালি একদম আমার একটা রেসিপি, এটা ডিফারেন্ট একটা রেসিপি। এটা আমার মাথায় আসলে আমি চেয়েছিলাম অন্য কিছু করতে, কিন্তু হঠাৎই আচমকা এসে গেল যে দেখি তো এইভাবে আমি করে দেখি কেমন হয়। মাশাল্লাহ, খেতে যা মজা হয়েছে একেবারে অন্যরকম। মেহমান আসলে কিন্তু অবশ্যই একবার করে দিলে মেহমান কিন্তু জানতে চাইবে আপনি কিভাবে করেছেন। এত সহজে কম ঝামেলা নিয়ে করে নেওয়া যায় যে এই রেসিপিটা, আমি না করলে সত্যি বিশ্বাস করতে পারতাম না। তারপরে এখানে রেস্টে রেখে দিয়েছিলাম, এটা রেখে আমি একটু ভাত খেয়ে নিয়েছি, তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো এটা কিন্তু শক্ত হয়ে গেছে, লাচ্চা সেমাইটা কিন্তু দুধটা চুষে নিয়েছে। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, বসিয়ে এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখানে আমি বড়ার শেপ করে করে এখানে তেলের মধ্যে ভাজে নিব। আপনারা চাইলে কিন্তু এটা মিষ্টি চিনির শিরার মধ্যে হালকা করে ভিজায় নিতে পারেন, কিন্তু আমার মনে হয় না কোনো দরকার আছে। এটা কিন্তু একবারে বিস্কুটের মতো বলেন, বড়ার মতো বলেন, খেতে কিন্তু মাশাল্লাহ এত মজা। এটা চা দিয়ে কিন্তু দারুণ যাবে সন্ধ্যার আড্ডায়। তারপর বাচ্চাদের টিফিনে তো অসাধারণ একটা খাবার। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে এইভাবে নিচ্ছি, ব্রাউন কালার করে ভাজবো এটাকে। ভেজে একদম মচমচে হয়েছে। লাচ্চা সেমাইয়ের একটা ফ্লেভার, একটা ঘি ঘি একটা ফ্লেভার আসছিল, পাউরুটির একটা অন্যরকম ফিল, ও দারুণ একাকার হয়ে গেছে সব কিছু মিলায়। মাশাল্লাহ, আমার তো অনেক মজা লেগেছে। তো এখানে সেকেন্ড স্টেপটা দিয়ে দিয়েছি, সেকেন্ড বারে যেটা সেটা আবার দিয়ে দিয়েছি। এটা আবার উল্টিয়ে পাল্টিয়ে ওইভাবে একই প্রসেসে ভেজে নিব। তো এই যে আমি একটু ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, এই যে সেমাইগুলো ভিতরে মনে হচ্ছে একটার সঙ্গে একটা লেগে আছে। তো মনে হচ্ছে মুখের ভিতর যাচ্ছে আর জিভ বলতেছে আরও একটা নাও, আরও একটা খাও, আরও একটা নাও, আরও একটা খাও। এই হলো অবস্থা। এতটা মজা হয়েছে, এতটা মজা হয়েছে। যাই হোক, নিজের রান্নার কথা নিজেই প্রশংসা করে একেবারে পঞ্চমুখ। তো এই তো আমার হয়ে গেছে, জাস্ট একটু ডেকোরেশন, জাস্ট ফর ডেকোরেশনের জন্য এখানে নিয়ে আসা। এই যে আমি ভেঙে দেখাচ্ছি, সেমাইগুলো দেখেছেন কেমন হয়ে আছে, খেতে কিন্তু মাশাল্লাহ ছিল, মাশাল্লাহ ছিল। একবার হলো করবেন। আর এখানকার মূল যে জিনিসটা লাগে সেটা পাউরুটি আর লাচ্চা সেমাই, আর দুধ দিবেন, একটা দুধ পাউডার প্যাকেট দিবেন, চিনির কিন্তু একেবারে দরকার নেই। জাস্ট এইভাবে খেয়ে নেবেন কম মিষ্টিতে, ডায়াবেটিসের রোগীরাও কিন্তু খেতে পারবে। আলহামদুলিল্লাহ। তো এনাফ ফর টুডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।